আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমসত্ত্ব। আম যেহেতু খুবই অল্প সময়ের জন্য আসে, আমরা বিভিন্নভাবে আমকে সংরক্ষণ করলে সারা বছর এই আমটি আমরা পরে খেতে পারবো। আমি এরকমই একটি রেসিপি আজ আপনাদের দেখাবো। আমি দেখাবো আমসত্ত্ব বা ম্যাঙ্গোবার, যে যেই নামে ডাকেন। সারা বছর খাওয়ার জন্য এই আমসত্ত্বটা খুবই ভালো। এবার আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে স্লাইস স্লাইস করে টুকরো করে নিয়েছি। এবার আমি একটি প্যানে দিয়ে এতে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। এবার আমি চুলাতে মাঝারি আঁচে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। আমি এতে পানি ইউজ করিনি, আম থেকে প্রচুর পরিমাণ পানি উঠে যাবে। এবার আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আম থেকে আমার প্রচুর পরিমাণ পানি বের হয়েছে, এক্সট্রা কোনো পানির আমার প্রয়োজন হয়নি। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমগুলোকে আমি একটু ভেঙে দিচ্ছি। আমগুলো সেদ্ধ হয়ে গেলে অনবরত নাড়তে থাকবো। এবার আমি পাঁচফোড়ন গুঁড়া তেলে নিয়েছি, মরিচের গুঁড়া, শুকনা মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার খেয়াল রাখতে হবে যাতে লেগে না যায়, অনবরত নাড়তে হবে। ভালোভাবে নেড়ে আমি এবার একটি ট্রেতে একটু সরিষার তেল লাগিয়ে নিয়েছিলাম, ঢেলে আমসত্ত্বটা বিছিয়ে নিয়েছি। এবার দুদিন রোদে আমি শুকিয়ে নিয়েছি। আমার আমসত্ত্বগুলো শুকানো হয়ে গিয়েছে। এবার আমি গোল রাউন্ড রাউন্ড শেপ করে নিচ্ছি। একটি নাইফের সাহায্যে কেটে গোল রাউন্ড শেপ করে নিচ্ছি। একটি বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে অনায়াসে সারা বছর আমি এটা সংরক্ষণ করতে পারবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।